আসসালামু আলাইকুম। সকল ভাতাভোগীদের জন্য লাইভ ভেরিফিকেশন জরুরি কেন? দ্বিতীয় কিস্তিতেই এটা এতটুকু গুরুত্বপূর্ণ কেন হয়ে দাঁড়ালো? লাইভ ভেরিফিকেশন কি? কি করলে এই লাইভ ভেরিফিকেশনটা সম্পূর্ণ করা হবে এবং কি উপায় ফলো করতে হবে? সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের জন্য আজকে ভিডিও বানাবো। ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে দিবেন। বিকজ আপনাদের কমেন্টগুলোতে দেখে আমি ভিডিওতে আপনাদের সমস্যাগুলো পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব। ওকে। এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা ওপেন করি। এখানে আমি বলেছি যে আচ্ছা, প্রথমে 2025-26-এর দ্বিতীয় কিস্তি। এটা মূল আলোচনা। কারণ আপনারা জানেন যে 2025-26-এর প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছে সকল অ্যাকাউন্টে। এখন লাইভ ভেরিফিকেশন কি দেখুন। লাইভ ভেরিফিকেশন হলো ভাতাভোগীর পরিচয় নিশ্চিত করার একটি ডিজিটাল পদ্ধতি। এতে এনআইডি অনুযায়ী নিজের মুখের মিল, বয়স, তথ্য, উপস্থিতি সব প্রমাণ করে। এটি মূলত মুখের বায়োমেট্রিক মিলিয়ে ভাতাভোগী পরিচয় করা হয়। এতটুকু তো ক্লিয়ার যে লাইভ ভেরিফিকেশনটা কি। আমি আরো ক্লিয়ার করে বুঝাই যে আপনি একজন ভাতাভোগী, এলাকার স্থানীয় প্রশাসন মেম্বার বা চেয়ারম্যান আপনার নামটা রেখেছে কিন্তু তারা কার্ড তুলে খাচ্ছে। এই সকল প্রতিরোধের জন্য লাইভ ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সো আমি মনে হয় লাইভ ভেরিফিকেশনের বিষয়টা আপনাদের সঙ্গে বুঝাতে পেরেছি যে লাইভ ভেরিফিকেশন কি। এরপর আসি কেন লাইভ ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ। নকল ভাতা বন্ধ করা। অনেক সময় মৃত বা অনুপস্থিত ব্যক্তির নামে টাকা তোলা হয়, যা লাইভ ভেরিফিকেশন করলে বন্ধ হয়ে যায়। এরপর সরকারের সত্যিকারই ভাতাভোগী নিশ্চিত হয়। প্রকৃত ভাতাভোগী যেন টাকা পায় এই বিষয়টাও এখানে তুলে ধরা হয়। এরপর ডিজিটাল রেকর্ড আপডেট করা হয়। সরকার প্রতি বছর ভাতাভোগীদের তথ্য আপডেট করে, যে কারণে এটা ডিজিটাল রেকর্ডে রাখা হয়। এরপর ভাতা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমে। লাইভ ভেরিফিকেশন না করলে এটা স্থগিত হতে পারে, যেটা আপনারা ইতিমধ্যে জানেন যারা লাইভ ভেরিফিকেশন করেছেন। এরপর কোন ভাতাভোগীর লাইভ ভেরিফিকেশন দরকার। দেখুন এখানে লাইভ ভেরিফিকেশন কাদের জন্য প্রযোজ্য। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন, অনগ্রসর জনগোষ্ঠী ভাতা এই সকল লাইভ ভেরিফিকেশন করবে। এরপরও প্রায় সুবিধাভোগীর ক্ষেত্রে কিন্তু লাইভ ভেরিফিকেশন এখন বাধ্যতামূলক। এরপর লাইভ ভেরিফিকেশনটা কিভাবে করা হয় এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা লাইভ ভেরিফিকেশন করতে চান অনেকে, কিভাবে করবেন এটা আমাকে অনেকে কমেন্ট করেন। প্রথমে দেখুন উপজেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এটা করা হয়। ভাতাভোগী তার এনআইডি কার্ড নিয়ে হাজির হবে। ক্যামেরার সামনে মুখ দেখালেই সিস্টেম এনআইডিতে থাকা ছবির সাথে মুখের মিল পরীক্ষা করে একই সাথে এনআইডি নম্বর, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ সবকিছু মিলিয়ে দেখবে। এইটা হয় না, অত অ্যাপস বা সফটওয়্যার মুখ স্ক্যান হয় না এখন। শুধুমাত্র এনআইডি, জন্ম তারিখ এবং নামটা মিলিয়ে দেখে। এরপর ডাটাবেজে সংরক্ষণ হয়। মিলে গেলে ভাতাভোগীর তথ্য অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আসি লাইভ ভেরিফিকেশন না করলে কি হবে। ভাতা পরবর্তীতে আটকে যাবে, বাতিল হয়ে যাবে, নতুন ভাতা আবেদনের অনুমোদন নাও হতে পারে, ভাতাভোগীর নাম বাদ পড়বে। এগুলো ছিল লাইভ ভেরিফিকেশন নিয়ে মূল আলোচনা। সো আমার মনে হয় যারা লাইভ ভেরিফিকেশন করেননি এখনো, লাইভ ভেরিফিকেশনটা দ্রুত সময়ে করে নেওয়া উচিত। কারণ আমি যদি আপনাদেরকে দেখাই যে এবার কিন্তু সুন্দর করে পেরোলের মধ্যে এই বিষয়টা তুলে ধরেছে যে লাইভ ভেরিফিকেশন করে তারপরে কিন্তু পেরোল করতে হবে। আমি যদি দেখাই এখানে কই গেল চিঠিটা, দ্বিতীয় পেজে চলে গেছে মেবি। দাঁড়ান, সেটা কই গেল। 24-27 তারিখ ইস্যু করছিল এই যে দ্বিতীয় কিস্তির পেরোল। এটা দেখুন, এই যে এইবারে চিঠিতে উল্লেখ করেছে যে সঠিক উপকারভোগীর নিকট ভাতার অর্থ প্রেরণের লক্ষ্যে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন সম্পূর্ণ করে তবেই 25-26 অর্থ বছরের দ্বিতীয় কিস্তির অর্থ অনুকূলে প্রেরণের নিমিত্তে উপজেলা অফিসার কর্তৃক নির্ভুল প্রেরণ আবশ্যক। এখানে কিন্তু লাইভ ভেরিফিকেশন বলছেই। এখন অনেকে বলতে পারেন ভাই আমাদের এখানে লাইভ ভেরিফিকেশন হয়েছে আমরা জানি না। আপনার অফিসে গিয়ে কথা বলুন, দেখুন তারা কি বলে। তারা যা বলবে সেটাই সঠিক নিউজ। আমরা যেটা বলবো এটা নাও মিলতে পারে, কারণ এক এক উপজেলায় এক এক নিয়মের চলে। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য।